আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে যে যেখানে আছেন ফাহাদ টিউটোরিয়াল স্বাগতম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আপনাদের জন্য আজকেও আমরা এমসিকিউ সলভ সিরিজে হাজির হয়েছি, যেখানে আজকে আমরা কথা বলবো হলো সূচক ও লগারিদম নিয়ে। এবং সূচক ও লগারিদমের আজকের যে এমসিকিউ সলভ সিরিজ এর এই অধ্যায়ের বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। আর এইখানে যারা আপনারা এর আগের ক্লাসে বেসিক নিয়ে দুর্বল ছিলেন, বা সূত্র কি হবে বা প্যাটার্নটা কি, এগুলো নিয়ে যারা সমস্যা ছিলেন, আশা করি এগুলো নিয়ে আর সমস্যা হবে না। তা আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সূচক করাতে গেলে দেখা যাবে যে আপনাদের সাথে আমরা অনেক গণিত নিয়ে কথা বলবো, গণিতের সিকিউ প্যাটার্ন কেমন হবে সেটা নিয়ে কথা বলবো, বা এমসিকিউর প্যাটার্নটা কেমন হবে সেটা নিয়ে কথা বলবো। আর মোস্ট প্রবাবলি যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের সূচক থেকে কি টাইপ অফ কোশ্চেন আসে এমসিকিউ, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই ক্লাসটা করলে হয় কি, আপনাদের এমসিকিউ যে ক্লাসটা, এগুলো করলে হয় কি, আপনাদের যে গণিত করার একটা স্কিল, এটা ডেভেলপ হয়। বুঝতে পারছি? দেখা যায় অনেক সময় মন খারাপ থাকে, গণিত করবেন স্যার, দেখবেন মন ভালো হয়ে গেছে। আবার মন ভালো থাকলেও গণিত করবেন, দেখবেন যে মন আরো ফুরফুরে হয়ে গেছে। দেখেন, আমরা ক্লাসটা শুরু করি। এখন যে কোনো ক্লাস করার ক্ষেত্রে হয় কি, আপনাদের একটু ধৈর্য তো থাকতেই হবে, তাই না? ধৈর্য থাকলে সেই কাজটা অনেক বেশি কি হয়ে যায়, ইজি হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা দেখেন শুরুতেই বলা হয়েছে পি টু দি পাওয়ার, আমার একটা সমীকরণের কথা বলা হয়েছে, পি পির পাওয়ার এক্স, পির পাওয়ার ওয়াই, হোয়াট এভার তার টোটালটার উপরে পাওয়ার আছে কত, জিরো। এখন আমি যদি এই টোটালটাকে এ ধরি, এই পি এক্স বাই পি ওয়াইকে যদি এ ধরি, তার উপরে যদি জিরো ধরি, তাহলে তার ভ্যালু কত, ডেফিনেটলি ওয়ান। আমরা জানি কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে তার ভ্যালু কত, জিরো। আমরা যদি বলি ঢাকা টু দি পাওয়ার জিরো, ঢাকা টু দি পাওয়ার জিরো, তাহলে আলটিমেটলি তার ভ্যালু কত, ওয়ান। আমরা যদি বলি মিরপুর টু দি পাওয়ার জিরো, মিরপুর টু দি পাওয়ার জিরো, তাহলে তার ভ্যালু কত হবে, ওয়ান। অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো থাকে, তার ভ্যালু হবে ওয়ান। আমরা যখন আপনাদের এই এই সূচক এবং লগারিদমের ক্লাসটা নিয়েছি, এক্সপোনেন্ট অ্যান্ড লগারিদম, সেইখানে মানে এই বিষয় নিয়ে অনেক 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 কথা বলা হয়েছে। তারপরেও আপনাদের রিমাইন্ডারের জন্য এই কথাগুলো আবারও বলা হচ্ছে। তাহলে আমরা কি জানলাম, যে কোনো কিছুর উপর পাওয়ার যদি আমার জিরো থাকে, তাহলে সেটার ভ্যালু হবে ওয়ান। তাহলে এইখানে আমার ভ্যালুটা কত হবে, ওয়ান। ক্লিয়ার? এটা তার কোনো সমস্যা থাকার কথা না। দেখেন নেক্সট একটা গণিত আছে, 9 to the power n-4 3 to the power n+2, এর সরলীকরণ মান কত। আমরা করে দেখি এর সরলীকরণ মান কত হয়। দেখেন এখানে আমাদের বলা আছে 9 to the power n-4 ডিভাইডেড বাই, আমাদের বলা আছে 3 to the power n+2। এটাকে কিভাবে করলে আমার মানটা আসবে, দেখেন নিচে একটা ইন্টারেস্টিং পার্ট দেওয়া আছে, সেটা কি 3 to the power n+2, উপরে দেওয়া আছে 9 to the power n-4। এইটাকে যে কোনো ভাবে আমি সূত্রে কনভার্ট করব, কনভার্ট করে এই ফর্মুলায় নিয়ে আসার ট্রাই করব। যখন এই ফর্মুলা এটা চলে আসবে, দেখবেন উপরে এবং নিচে কাটা যাবে, একটা একটা চলে যাবে, তখন এই 3 to the power n-2 থেকে যাবে, তখন এর অ্যান্সার হবে 3 to the power n-2। এই যে 3 to the power n-2, এটার অ্যান্সার আসবে কি করে দেখেন। আমরা যদি এখানে করি 9, তাহলে এটাকে যদি আমরা ভাঙতে পারি, 9কে আমরা ভাঙতে পারি কত, 3 স্কোয়ার, তার উপরে পাওয়ার আছে কত, n, মাইনাস কত, 4 ডিভাইডেড বাই 3 to the power n+2। আমি একটু বিস্তারিত করাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা আবার খুব ছোট করেও করা যায়, আমি দেখাবো। দেখেন এইবার যদি আমরা এটাতে বলি যে আমরা সূত্র জানি, আমরা স্যার সূত্র জানি কি জানি, a to the power m, তার পাওয়ার আছে n, দ্যাট মিন্স করতে হবে a to the power mn। অর্থাৎ পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, সেটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 to n, তাই তো, -4 ডিভাইডেড বাই, এটাকে আমরা কি লিখতে পারি, 3n+2। বোঝার সুবিধার জন্য আমরা এটা করলাম। দেখেন এখন যদি এটাকে আমরা এভাবে করতে পারি যে, বা 3, এই এনটাকে ভিতরে আনলাম আর এই 2টাকে পাওয়ার হিসেবে দিলাম, আলটিমেটলি একই জিনিস দাঁড়াবে না। যদি আমি বলি যে 3 পাওয়ারের উপর পাওয়ার মানে গুণন 2n, একই জিনিস, এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে আর এটা আমার লেখা, এটাকে আমি এভাবে লিখতে পারি, -4কে ভাঙলে কত হবে, 2 স্কোয়ার ডিভাইডেড বাই হবে হলো
3 টু দি পাওয়ার n প্লাস 2। দেখেন আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি a প্লাস বি, এর সূত্র কি a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এইখানে আমি লিখতে পারি যে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি, a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি, এর ভাগফল কত, ভাগ আছে কত 3 টু দি পাওয়ার n প্লাস 2। দেখেন 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n প্লাস 2 কাটা, তাহলে আমার এখানে থাকে কত 3 টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে এইটাই হবে হলো কি আমার অ্যান্সার, 3 টু দি পাওয়ার n মাইনাস 2, এটাই হবে হলো অ্যান্সার। এখন এই গণিতটা যদি আপনি এত বড় করে করতে যান, সময়েরও ব্যাপার, তাহলে আপনারা এটা একটু টেকনিক্যালি অবলম্বন করবেন। এটা কি কি করবেন 3, তারপরে এখানে দিবেন n, তারপরে দিবেন স্কোয়ার, একই জিনিস যারা বুঝতে পারবেন এখানে হবে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n প্লাস 2। এবার সূত্রে ফেলে দেন, তাহলে সূত্রে ফেলে দিলে কত হবে 3 টু দি পাওয়ার n প্লাস 2, এইখানে হবে 3 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n প্লাস 2। এইটা কাট, আপনার থাকবে কত 3 টু দি পাওয়ার n মাইনাস 2। এটা খুব সহজে করা যায়, কিন্তু এটা কোত্থেকে আসছে কিভাবে আসছে এর ব্যাখ্যাটা আমি আপনাকে দিলাম। এটা হলো আপনার সিকিউ প্যাটার্ন, এমসিকিউ প্যাটার্ন, যে যেভাবে করে। দেখেন আপনি তো এসএসসি দিবেন না, আপনাকে আরো অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা করতে হবে। যখন আপনি অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা করবেন তখন মনে মনে ক্যালকুলেশনটাকে যত শর্ট করতে পারেন, কারণ আপনাদের এমসিকিউ থাকবে 30টা এমসিকিউ এর জন্য আধা ঘন্টা সময় দেয়, 30 মিনিটের সময় দেয়। সেক্ষেত্রে যদি আপনারা দেখা যায় একটার পিছনেই 2 মিনিট ব্যয় করে ফেলেন, তাহলে বাদবাকি করতে এগুলো আরো সমস্যা হবে। এজন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনারা যেটা খুবই ইজি, খুব দ্রুত করা যায়, মানে 5 সেকেন্ড 7 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা যায়, ওগুলো আগে করে ফেলবেন। তারপরে যেগুলো আপনার মানে সিকিউ আকারে করে বের করে নিতে হয়, সেগুলোর জন্য একটু সময় রাখবেন, সেগুলোর জন্য সময় রেখে পর আস্তে আস্তে করে দিবেন। কিন্তু তার মধ্যেও যতটা শর্ট করা যায়, অর্থাৎ এগুলো যখন আপনারা নিজে নিজে করবেন স্কিল আরও ডেভেলপ হবে। নেক্সট বলা হয়েছে দেখেন যে এই একটা প্যাটার্ন দেখেন এখানে বলা হয়েছে 1 ডিভাইডেড বাই 3 ইনভার্স x ইনটু কত 81। আমরা একটা সূত্র শিখছিলাম, সূত্রটা কি যে a ইনভার্স n দ্যাট মিন্স কত 1 বাই a টু দি পাওয়ার n। আমরা যদি বলি ঢাকা ইনভার্স 1, তাহলে কত হবে 1 বাই ঢাকা। তাহলে এইগুলো কিন্তু আমরা শিখছিলাম, তাই না? তাহলে এইটাকে যদি আমি লিখতে যাই, এটাকে আমি কি লিখতে পারি দেখেন তো, 1 ডিভাইডেড বাই 1 বাই 3x ইকুয়াল টু কত 81। বুঝাতে পারছি? এটা তো আমরা লিখতে পারি স্যার। তাহলে এইটা যদি হয় তাহলে দেখেন 1 ইন্টু এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে উল্টে যাবে 3 টু দি পাওয়ার x বাই 1, তাহলে ইকুয়াল টু কত 81। তাহলে এইখানে আমার থেকে গেল কত 3 টু দি পাওয়ার x, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে 81। এবার দেখেন বা আমরা যদি বলি যে 3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 এর উপর পাওয়ার, স্যার এখানে আমি কেন 3 আনবো, কেন? কারণ আমি এই বেস আর এই বেসটাকে সমান করব। এই বেস আর এই বেস যখন সমান হবে তখন বেস চলে যাবে, পাওয়ার থেকে যাবে, সেটাই তখন আমার অ্যান্সার হয়ে যাবে। তখন আমি যদি এটাকে বলি 3 টু দি পাওয়ার 4 দ্যাট মিন্স কত 81। দেখেন প্রুফ দেখেন 3 টু দি পাওয়ার, তাহলে 3 টু দি পাওয়ার 4 মিন্স কত 3 ইন্টু কত 3 ইন্টু কত 3 ইন্টু কত 3, তাহলে 3 তিরিক্ষা 9, 3 9 27, 3 27 কত হয় 81। তাহলে 3 টু দি পাওয়ার 4 আমার কত হলো 81। এইবার দেখেন এই বেস ইকুয়াল টু এইটার বেস আর বেস যদি সমান হয় তখন পাওয়ার ইকুয়াল টু কি থেকে যায়, পাওয়ার থেকে যায়, পাওয়ার ইকুয়াল টু পাওয়ার থেকে যাবে, কারণ পাওয়ার মিল নাই। এজন্য আমরা কি বলতে পারি, অতএব x ইজ ইকুয়াল টু কত 4। তাহলে এইখানে x এর ভ্যালু আমার কত হবে 4, x এর ভ্যালুটা হবে হলো 4। বুঝাতে পারছি? ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। এখন এইটা আপনারা দ্রুত করার টেকনিক কি? স্যার আমরা এটা দ্রুত করব, সেই টেকনিকটা কি দেখেন। এইটাকে যদি আমরা দ্রুত করতে যাই তাহলে এই যে 3 ইনভার্স 1 দ্যাট মিন্স কত 1 বাই 3, তাহলে আমরা এটাকে যদি রিভার্স করে দেই 3 81। এবার দেখেন 3x ইজ ইকুয়াল টু কত
3 টু দি পাওয়ার 4। অতএব x ইজ ইকুয়াল টু কত 4। আপনারা যখন আস্তে 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 করতে যাবেন তখন আপনাদের জন্য এটা কি পানি পান্তা। এখন বিষয় হলো আপনারা তো ক্লাস 9এও পড়ে আসছেন, ক্লাস 10এও পড়ে আসছেন, পরীক্ষা আপনাদের মার্চে। তাহলে আপনারা যদি এই অ্যাডভান্স লেভেলটা না বোঝেন তাহলে আপনাদের জন্য কষ্টকর। কেন? আপনারা 2টা বছর শ্রম দিয়ে আসছেন, এখন আপনাদেরকে এই অ্যাডভান্স লেভেলটা জানতেই হবে, মাস্ট। আর যারা জানেন নাই তাদের জন্য এইটা দেখাইলাম, পরবর্তীতে যাত্রে এটা আপনারা করতে খুব সহজ হয়। আমি শুরুতেই যদি এটা দেখাইতাম তাহলে আপনারা এটা নিয়ে কনফিউশনে থাকতেন, স্যার কি বলে গেল বুঝলাম না। ওকে, নেক্সট। আচ্ছা, এই সিমিলার ম্যাথ তাহলে এইখানে বলা আছে 7 ইনভার্স x 1 ডিভাইডেড বাই কত 2401, তাই তো? তাহলে 7 ইনভার্স x মানে কত 1 বাই 7 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত 1 বাই 2401, তাই তো? মজার বিষয় দেখেন, 1 বাই এত 1 বাই এত, উপরের 1 বাই বাদ দেন, তাহলে থাকে কত 7 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত থাকবে 2401। এখন এইখানে বেজ আছে কত দেখেন তো, এইখানে বেজ আছে হলো আমার 7, এইখানেও আমার বেজ কত করতে হবে 7। এইখানে যদি আমি বেজ 7 করতে পারি, এইখানে যদি আমি বেজ 7 করতে পারি তাহলে আমার বেজ বাদ যাবে, পাওয়ার পর থেকে যাবে। ক্লিয়ার? তাহলে এইটা করার জন্য আমি কি করতে পারি দেখেন, তাহলে আমি এখানে লিখলাম 7 টু দি পাওয়ার x, 7 এর উপর পাওয়ার যদি আমি 4 দেই তাহলে এটা কত হয় 2401। দেখেন 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, 7 7টা কত 49, 7 7টা কত 49, তাহলে 49 ইন্টু কত 49, আরে গুণন করেন 49 49, 9 নং কত 81, 4 নং কত 36, 37 38 39 40 41 42 43, এক গড় কাটা। তাহলে এইটা দ্বারা এটারে গুণ করলে কত হবে না 4 9 36, 4 4 16, 4 4 16 আর 3 কত 19, 1 0 5, তাহলে 2401, তাহলে 7 টু দি পাওয়ার 4। তাহলে আমার বেজ মিল আছে, তাহলে বেজ বাদ আবার থাকবে কত পাওয়ার, অতএব x ইজ ইকুয়াল টু কত 4। তাহলে x ইজ ইকুয়াল টু 4 হবে হলো আমার অ্যান্সার, x ইজ ইকুয়াল টু 4 হবে হলো আমার অ্যান্সার। ক্লিয়ার? এটা আপনাদের মোটিভ বুঝতে হবে যে আমরা এটা দেখেই আপনাকে চিন্তা করতে হবে যে 7 টু দি পাওয়ার x মানে কত 1 বাই 7 টু দি পাওয়ার x, এটা মানে কত, এটাকে আমরা যদি করতে পারি একবারও করতে পারি 7 টু দি পাওয়ার 4, তাহলে এটা কাটা, তাহলে 7 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 4, অতএব x ইজ ইকুয়াল টু কত 4। এটা আপনারা আস্তে 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 আরো অনেক বেশি কি হবে এক্সপার্ট হয়ে যাবেন। নেক্সট দেখেন, বলা হয়েছে যে এইটা একটা ভালো একটা কোশ্চেন, সম্মিলিত বোর্ড 2018 সালে আসছিল। দেখেন এইটার একটু প্যাটার্ন দেখেন, এখানে আছে এই একটা করে দেবো, বাদ বাকিগুলো আপনারা পারবেন। 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 32। এটা যে কোনো ভাবে মান ঘুরে ফিরে আসতে পারে, কিন্তু ভয়ের কারণ নাই। দেখেন আপনাদের কত ইজি করে করি, তাহলে এই 4টাকে তো আমি ভাঙতে পারি, এই 4টাকে ভেঙে আমি কি করতে পারি 2 স্কয়ার, তাহলে এই 4টাকে আমি ভেঙে করলাম 2 স্কয়ার, তার পাওয়ার কত আছে স্যার x প্লাস 1। এবার দেখেন আমি একটু টেকনিক্যালি খেলবো, সেটা কি 32, এখানে আছে 32, আমার এইখানে বেস কত আছে, এইখানে আমার বেস আছে হলো 2। আমি এমন ভাবে ক্যালকুলেশন করব যে 2 এর উপরে এমন কি পাওয়ার দিলে সেটা হবে 32, তখন আমার বেস বাদ চলে যাবে, পাওয়ার থেকে যাবে। ক্লিয়ার? এই সেন্সটা মাথায় থাকতে হবে। হয় আপনাকে বেস, এইসব গণিতের ক্ষেত্রে বেস ইজ ইকুয়াল টু বেস প্রুফ করতে হবে এক, অথবা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার নিয়ে আসতে হবে। এই দুইটার যে কোনো একটা নিয়ে আসলেই আপনার গণিতটা খুব দ্রুত চলে আসবে। হয় আপনি বেস ইজ ইকুয়াল টু বেস সমান বানাবেন, অথবা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার সমান বানাবেন। এই পক্ষের বেস ওই পক্ষের বেস, অথবা এই পক্ষের পাওয়ার ওই পক্ষের পাওয়ার, যে কোনো একটা সমান বানালেই হবে। আমরা তাহলে এটার বেস সমান বানাবো। তাহলে 2 এর পাওয়ার যদি আমি 5 দেই তাহলে এটা হয় 32, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে এই 2 বাদ, তাহলে এইটা গুণ হয়ে যাবে, থাকবে কত 2x প্লাস কত 2 ইকুয়াল টু কত 5। দেখেন 2x আমরা রেখে দিলাম,
5, এই 2টা ওই পক্ষে গিয়ে হবে মাইনাস। অতএব x ইজ ইকুয়াল টু আমার কত হবে, বিয়োগ করলে কত হবে 3, এই পক্ষে 2 ছিল গুণন, ওই পক্ষে গিয়ে হবে কি ভাগ। তাহলে এই 3/2 হবে কি আমার আনসার। 3/2 যেখানে আছে সেটাই হবে কি আনসার। এই 3/2 হবে হলো আমার আনসার। ক্লিয়ার স্যার? আশা করি সমস্যা নেই, সমস্যা থাকার কথাও না। নেক্সট, সেম কন্ডিশনের গণিত। তাহলে এখানে বলা আছে দেখেন 25 এর উপরে কত আছে x প্লাস 2, আর এটার কত আছে 1 to 5। দেখেন তাহলে এটাকে আমি কি করতে পারি, 5 স্কোয়ার, তার উপরে পাওয়ার কত আছে x প্লাস 2, এটা 5 কিউ যদি করে আমার হবে 125। 5 5 25, 5 25 125। বেস বেস মিল আছে, তাহলে বেস বেসে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দিলে আমার পাওয়ার পর থেকে যাবে। তাহলে এটা এটার সাথে কি আছে গুণ, তাহলে গুণ করেন, গুণ করলে কত হবে 2x প্লাস 4 ইকুয়াল টু কত হবে 3, বা তাহলে 2x ইজ ইকুয়াল টু হবে 3 মাইনাস কত 4, বা x ইজ ইকুয়াল টু কত হবে -1/2। এইখানে একটু কাজ আছে, দেখেন -1/2 কোথাও নাই, অপশনের কোথাও -1/2 নাই, কিন্তু আমার বাড়াইছে কত -1/2। আমার অ্যান্সার করে আমি পেলাম -1/2, বাট এইখানকার কোথাও -1/2 নাই। এইবার টেনশনের বিষয় যে স্যার এইবার কি করব, আমার তো -1/2 কোথাও নাই, তাহলে আমি এটার রেজাল্ট কি করব। দেখেন এইখানে একটু আপনার সূচকের কারিশমা দেখেন, x ইজ ইকুয়াল টু সূচকের কারিশমা কি, এইখানে আছে মাইনাস, আমরা মাইনাস দিয়ে দিলাম, আচ্ছা শুরুতেই মাইনাস দিলাম, এই হলো মাইনাস, শুরুতে দিলে অসুবিধা নেই। 1, এইখানে আছে কত 2। দেখেন আমি যদি কোনো কিছুর পাওয়ার 0 করি তাহলে তার ভ্যালু কত 1, আমি 2 এর পাওয়ার 0 করলাম। স্যার আমি 2টাই কেন নিলাম, কারণ আমার হরটা আছে 2, যার কারণে আমি নিলাম 2। তাহলে 2 এর পাওয়ার 0 মানে 1, আর এই মাইনাস মানে মাইনাস, তাহলে এটার আলটিমেটলি ভ্যালু কত দাঁড়ালো, এটা আলটিমেটলি ভ্যালু দাঁড়ালো -1। ক্লিয়ার? ডিভাইডেড বাই, এখানে 2 এর ভ্যালু কিছু নাই মানে কত 1। তাহলে এইটাকে আমার লেখা যায় এভাবে, অবশ্যই লেখা যায়। তাহলে দেখেন এই হলো -2, আমরা বলছিলাম যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n যদি এরকম থাকে, সরি, তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ নিচের যে পাওয়ারটা উপরে যাবে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এইটা যদি উপরে যায় তাহলে কত হবে 0 -1। বুঝাতে পারছি? তাহলে 0 -1 মানে কত -1, -2 -1। তাহলে এই -2 -1 কোথায়, এই যে -2 -1, তাহলে এইটাই হলো আমার অ্যান্সার। বুঝাতে পারছি? এইখানে কিন্তু একটু খেলা খেলে দিছে অপশনে, আপনারা এই পর্যন্ত ঠিকই আসতে পারবেন, তারপরে গিয়েই স্যার এখন তো আর পারি না স্যার, কি করব, ভয়ের কারণ নেই, এভাবে করে দিবেন। ওকে, অবশ্যই বুঝতে পারছেন। দেখেন নেক্সট, এই যে রুটের এটা একটু দেখেন, আমরা বলছিলাম যে ঘনমূল যদি থাকে, যেমন 3√, এর মানে কত 1/3। আমরা যদি বলি ঢাকা √, তাহলে কত হবে 1/ঢাকা, তাই তো। এইবার দেখেন আমরা আরেকটু এটা একটু পরে দেখাই, বেসিকটা দেখাই। আবার যদি বলা হয় যে a² 3, এর উপরে ঘনমূল আছে কত 3, তাহলে এটাকে আমরা কি লিখবো a², এইটার জন্য কত 1/3, দ্যাট মিন্স কত হবে a 2/3। ক্লিয়ার? বুঝাতে পারছি? আবার যদি থাকে যে ঢাকা, এইখানে আছে হলো m², তাহলে এটা আমার কি হবে m², তাহলে এটা কত হবে 1/ঢাকা। তাহলে এটাকে আমরা লিখতে পারি m 2/ কত ঢাকা। এখন এইটাকে শর্ট ফর্ম করার জন্য আমরা সরাসরি কি করব, এইটার যেটা আছে এটার নিচে চলে যাবে, অর্থাৎ এই পাওয়ারের নিচে চলে যাবে। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি m 2/ঢাকা, এটা লিখে দিলে হয়ে গেল। বুঝতে পারছি? আশা করি বেসিকটা বুঝতে পারছেন। এবার গণিতটা দেখেন, এইবার গণিতটা দেখেন, এইখানে বলা আছে যে √5, তাহলে এইখানে √5 বলতে কত হয়, এটার পাওয়ার কত আছে x প্লাস 2, তাহলে √5 মানে কত হাফ, তাহলে আমার পাওয়ার আছে হলো x, এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু কত হাফ, তার পাওয়ার কত আছে x প্লাস 1। এইখানে আমার এটা কত আছে দেখেন 5, তাহলে 5 এর এটা মানে কত আছে
1/3, সরি হ্যাঁ 5 এর আছে হলো 1/3, তার পাওয়ার কত আছে 2x - 1। আমরা এই লাইনটা স্কিপ করে দেব, করে সরাসরি কি করব জানেন, 5 উপরে কত আছে যে x + 1 ডিভাইডেড বাই 2, আর এটা লিখব 5 2x - 1 ডিভাইডেড বাই 3। আমার এত কিছু করার দরকারই তো নেই, বুঝছেন, সরাসরি এটার মানে হাফ। তাহলে পাওয়ার গুণন পাওয়ার, আমরা সূত্রটা কি শিখলাম যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে a টু দি পাওয়ার m তার পাওয়ার n, তাহলে হবে a টু দি পাওয়ার mn। তাহলে সেই হিসেবে আমরা এটাকে আরো সহজ করে আরো প্রাণবন্ত করে করব। তাহলে বেস বাদ আবার থাকবে হলো x + 1 ডিভাইডেড বাই 2, আর এইখানে থাকবে হলো 2x - 1 ডিভাইডেড বাই কত 3। এইবার দেখেন এইটা দ্বারা এটারে গুণ করেন, বুঝলো, এটা দ্বারা এটারে গুণ করলে হবে 4x - 2 ইকুয়াল টু এটা দ্বারা এটারে গুণ করলে হবে 3x প্লাস কত 3। তাহলে 4x এটা এই পক্ষে আনেন -3x, এখানে আছে কত 3 প্লাস কত 2, তাহলে থাকবে হলো x = কত 5। তাহলে এইখানে x এর ভ্যালু আমরা কত পেলাম 5, এটাই হবে आंसर। ক্লিয়ার, বুঝাতে পারছি? আপনারা সরাসরি এখান থেকে এভাবে করবেন, দেখেই এটা দেখেই আপনারা আইডিয়া করে ফেলবেন কি হবে 5x + 1/2, আর এইখানে হবে হলো 5 2x - 1/3। এবার 5 বাদ দিয়ে এটা ক্যালকুলেশন করবে, হয়ে গেল, অঙ্ক খুব দ্রুত হয়ে যাবে। বুঝাতে পারছি? ক্লিয়ার? কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা নেই। নেক্সট দেখেন, এই যে গণিত দেয়া আছে, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এটা আবার কি হবে 3, এখানে কত আছে দেখেন, তাহলে হবে 2x + 1 ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল টু এখানে আছে দেখেন 3, তারপরে আছে কত তাহলে হাফ, তাই না? তারপরে আবার দেখেন কত দেওয়া আছে, তাহলে হাফের এইখানে যদি আমি অল্প অল্প করে করি, দেখেন আমি যদি এইটারে করি, এইটা জাস্ট এইটারে করি, তাহলে এইটারে করলে কত হবে, এইটাকে করলে হবে 3/2, তার উপরে ঘনমূল আছে কত 3, তার উপরে পাওয়ার আছে কত আমার x - 1। তাহলে দেখেন এটা তো আমি লিখে দিলাম 3 2x + 1 ডিভাইডেড বাই কত হলো 2, তাহলে এইটা আবার কত হবে 3 ইনটু কত হবে হাফ ইনটু কত হবে 1/3, তার উপরে কত আছে x - 1। বুঝাতে পারছি? ক্লিয়ার? তাহলে এই দুইটা আমার কি হয়ে যাবে, এই দুইটা আমার হয়ে যাবে। এখন একটু চিন্তা করেন যে ওই দুইটা আমার কি হয়ে যাবে। তাহলে এইটা যদি আমরা একবারে করি তাহলে দেখেন, এইটা যদি আমরা একবারে করি তাহলে 3, এটা হবে 2x + 1 বাই কত 2। তাহলে এইখানে এটা দ্বারা এটার গুণ করলে কত হবে 3 1/6, তাহলে এটা দ্বারা গুণ করলে হবে না x - 1 বাই কত 6, 3 3 কাটা, এই 3 ভ্যানিশ, তাহলে আমার থাকবে কত 2x + 1 ডিভাইডেড বাই 2, এইখানে থাকবে হলো x - 1 ডিভাইডেড বাই কত 6। এবার আপনারা কি করেন বজ্র গুণন, তাহলে এটা দ্বারা এটার গুণ করলে হবে 12x, এটা দ্বারা এটার গুণ করলে হবে +6 ইকুয়াল টু এটা দ্বারা এটার গুণ করলে হবে 2x - 2। আমার গুণনের কাজ শেষ। এবার দেখেন, তাহলে এই এক্সটাকে যদি এই পক্ষে নিয়ে আসি কত হবে না 10x, এই পাশে 12, এই পক্ষে আনলে হবে মাইনাস, তাহলে হবে 10x, আর এই পাশে আছে -2, এই 6টা ওই পক্ষে কি হবে -6, তাহলে হবে কত -8, বা x = কত হবে -8/10, কাটেন 2 দ্বারা, অতএব x = কত হবে -4/5। যেহেতু আমার -4/5 আছে সেহেতু আমি এটাই নিয়ে আসলাম। কিন্তু আমার যদি এই রকম থাকতো -8/10, এর সাথে যদি आंसर থাকতো যে -8/10, তখন আর কিন্তু আমার এইটা কাটাকাটি করা লাগতো না, ওইটাই হয়ে যেত আমার आंसर। নেক্সট দেখেন এইখানে একটা গণিতের কথা বলা আছে, তাহলে এটা যদি আমরা করতে যাই তাহলে এটাকে আমরা কিভাবে করব দেখেন, তাহলে এটাকে আমরা করতে পারি a, তাই তো, এটাকে এভাবেই তো লেখা যায় 5 * কত আছে হাফ,
এইবার দেখেন এটা তো এই পর্যন্তই লিমিট, তাহলে এটাকে কিছুই করা যাচ্ছে না। তাহলে এটাকে যদি কিছুই না করা যায় তাহলে আমাকে অবশ্যই তো কিছু না কিছু করতে হবে। দেখেন এই 3 কে যদি আমি ভ্যানিশ করতে চাই, এই এটাকে যদি আমি এ এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এইটাকে যদি আমি সিঙ্গেল ফরমেশনে নিয়ে আসতে যাই তাহলে উভয় পক্ষে আমি ঘন করতে পারি। দেখেন উভয় পক্ষে যদি ঘন করি তাহলে কত হবে 1/3, তার উপরে কত হবে 3, তাহলে 5 2 কত হবে 3। বোঝাতে পারছি? এইবার দেখেন তাহলে এটা হবে হলো 3/3, এটা হবে 5, এটা দ্বারা গুণ করলে হবে 3/2, এটা কাটা, তাহলে কত থাকে 1। তাহলে এইখানে আমার এর ভ্যালু হলো কত 1, লেখার দরকার নেই। তাহলে এই 5 এর পাওয়ার কত 3/2, এখানে আছে √5, এখানে আছে 5, এখানে আছে 3√5, এখানে আছে 5√5। ভেজাল লাগছে না স্যার? ভেজাল কিন্তু লেগে গেছে। ভেজাল কেন লাগছে? কারণ স্যার আমার এইখানে 5 এর পাওয়ার আসতেছে 3/2, কিন্তু এখানে একটাও নাই। তাহলে আমার কি করলে এই রেজাল্টটা আসবে? দেখেন একটু বুদ্ধি খাটান। এই 5 এর পাওয়ার আছে, এই 5 এর ভ্যালু আছে হলো 3/2। এটাকে আমরা এভাবে লিখতে পারি না। দেখেন 5 × 1 + 1/2। যদি 5 এর ভ্যালু 1 + 1/2 করি তাহলে আমার কি হয়? লসাগু হয় কত দেখেন, এটা করলে হয় 2, 2 অক্ষে 2 আর 1 3, তাহলে এটা হবে হলো 3/2। তাহলে 5টাকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি কি 5 × 1 + 5 × হাফ। তাহলে 5 × 1 + 5 × হাফ, তাহলে এটাকে যদি আমরা আবার এভাবে লিখি 5 × 1 × 5 × হাফ, তাহলে এটার মানে আমার কি দাঁড়াইলো 5 × 1 + হাফ। এইটা বারটাই নিয়ে আসলে আমার এইটা হয়। তাহলে এটাকে আমি লিখতে পারি 5 × 1 × 5 × হাফ। তাহলে এটাকে আমি তাই করব। দেখেন তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 × 1 5 × হাফ। তাহলে 5 × 1 মানে কত 5, আর 5 × হাফ মানে কত √5। তাহলে এই a এর ভ্যালু আমার কত দাঁড়ালো 5 × √5, 5 × √5। আপনাকে বুঝতে হবে যে আমি কোথা থেকে কোথায় যাব, কিভাবে যাব। এটা ডিপেন্ডস, আপনার এইটার মোটিভ নির্ভর করবে হলো আপনার এই গণিতের প্যাটার্নের উপরে। আর এই অপশন দেখেই আপনাকে এই পর্যন্ত আসার পরে আপনার অপশন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আমাকে কিভাবে বলছে। এটা দিনাজপুর বোর্ড 2017-তে আসছিল, আরও বোর্ডে আসছিল। এই টাইপ অফ ম্যাথ আপনাদের দিতে পারে পরীক্ষায়। সব কোশ্চেন পেপার ইজি হবে তা না, গণিতের কিছু কোশ্চেন একটু হার্ড হবে। যারা ধরেন ম্যাসিভ লেভেলের ভালো করবেন, গোল্ডেন বা এদের রেজাল্টটা গণিতে অনেকে চিন্তা করে যে আমার রেজাল্টটা যদি 95-এর উপরে আসে, তাহলে কিছু এমন আপনার 80% কোশ্চেন থাকবে যেটা আপনারা খুব ভালোভাবেই লিখতে পারবেন। 20%-এর মধ্যে 10% একটু জটিল, আর বাদ বাকি 10% আরও একটু জটিল। এটা ওই বাদ বাকি 10%-এর মধ্যেই পড়ে। এখন এইগুলো যদি আপনারা অ্যাচিভ করতে পারেন, ইউ উইল ডু বেটার। নেক্সট বলা আছে, এই দেখেন এখানে বলছে যে এর মান কত। দেখেন আমরা এটা যাই, এখানে বলা আছে এক্স রুট আছে, তাহলে কিউব রুটের মান কত হাফ, প্লাস এক্স এর ভ্যালু কত আছে হাফ। তাহলে এটাকে আমরা যদি করি তাহলে কত হবে এক্স 3/2 ইন্টু এক্স হাফ। আমরা সূত্র কি জানি a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, তাহলে কত হবে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এটাকে আমরা লিখতে পারি x 3/2 প্লাস কত হাফ। তাহলে x লসাগু কত 4, তাহলে কত হবে সরি লসাগু হবে হলো 2, তাহলে এখানে হবে 3 + 1, তাহলে এটা কত হবে x লসাগু হবে 4/2, এটা দ্বারা এটা কাটলে হবে 2, তাহলে আমার এখানে কত হলো x স্কয়ার। তাহলে আমার রেজাল্টটা কি আসলো x স্কয়ার। এই রেজাল্টটা আসবে হলো আমার x স্কয়ার। বুঝতে পারছি? দেখেন নেক্সট এইটা দেখেন, তাহলে এটার আমার কত আসছে x 1/4 ইন্টু কত আছে x 1/4। তাহলে এটার আমরা সূত্র জানি যে কোনো চলক যদি একই থাকে তার উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেগুলো হয় যোগ। তাহলে 1/4 প্লাস 1/4, তাহলে হবে হলো x লসাগু কত 4, 1 + 1, দ্যাট মিন্স কত
এক্স 2/4, এটা দ্বারা এটারে কাটলে 2, এখানে হবে 1, তাহলে এক্স বাই হাফ, এটা কি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, রুট এক্স। তাহলে আমার এটা কোথায় আছে, রুট এক্স হবে হলো আমার আনসার। ক্লিয়ার, বোঝাতে পারছি? নেক্সট দেখেন, এটা আরো সহজ। বলছে যে 2 1 প্লাস 3 ইনভার্স 1, তার উপরে আছে ইনভার্স 1। তাহলে আমরা সূত্রটা কি জানি, সূত্রটা জানি হলো এ ইনভার্স 1 মানে কত, 1/a, তাই তো? তাহলে এটাকে আমরা লিখতে পারি হলো হাফ, এটাকে লিখতে পারি 3, তার উপরে পাওয়ার আছে কত, ইনভার্স 1, লসাগু কত 6, তাহলে এইখানে হবে 3 প্লাস 2, ইনভার্স কত 1, তাহলে এটা হবে 5/6, ইনভার্স কত 1, তাহলে এটা হবে 1/5/6, দ্যাট মিন্স কত, 6/5, উল্টা যাবে, তাহলে আমার 6/5 কোথায়, 6/5 হলো আনসার, 6/5 হলো আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন। এই গণিতগুলো খুবই সহজ, আপনারা আসলে একটু যদি প্র্যাকটিস করেন নিয়মিত, আপনাদের কাছে এগুলো কিছুই না। দেখেন নেক্সট, এইটা, এই যে এইটা দেখেন, এইটা নিয়ে যদি আমরা একটু কাজ করি, এটা না বলা আছে দেখেন 5, তার উপরে কত আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5x - 2 ডিভাইডেড বাই কত, 11, এটা নিয়ে অনেক আগেই কথা বলতে, তাহলে 5, এটা আমরা কত বলতে পারি, 2x + 1 ডিভাইডেড বাই কত, 5। তাহলে দেখেন আমার বেস বেস বাদ থাকে কত, 5x - 2 ডিভাইডেড বাই 11, এইখানে আমার থেকে যায় 2x + 1 ডিভাইডেড বাই 5। তাহলে এই বেস চলে গেছে। এবার আমরা এটাকে কি করব, বজ্র গুণন। তাহলে এটার দ্বারা এটার গুণ করলে হবে 25x - 10, এটার দ্বারা এটার গুণ করলে হবে 22x + 11। তাহলে এই 22x কে এই পক্ষে নিয়ে আসলে 25x থেকে বিয়োগ দিলে হবে হলো 3x, আর এটা ওই পক্ষে গিয়ে প্লাস হবে, প্লাস হলে কত হবে 21, অতএব x = কত হবে হলো আমার 7, 3 দ্বারা 21 ভাগ করলে হয় 7, তাহলে আমার এই 7 হলো आंसर, 7 হলো आंसर। অনেক সহজ না, অনেক সহজ। নেক্সট, সূচকের ক্ষেত্রে দেখেন, সূচকের ক্ষেত্রে আমার বলা আছে ab টু দি পাওয়ার m, অর্থাৎ এটার মানে কত, এর পাওয়ার m ইনটু b এর পাওয়ার m। কেন, এটা হলো ডট গুণন, তার উপরে আছে পাওয়ার, তাহলে ইন্ডিভিজুয়ালি যার যার পাওয়ার তারে দিয়ে দিলাম, বুঝাতে পারছি? কিন্তু এইটা যদি থাকতো এর পাওয়ার m ইনটু b এর পাওয়ার m, তখন এটা যে a b টু দি পাওয়ার m লেখা যায়। কিন্তু যদি আমার থাকতো যে এর পাওয়ার m ইনটু এর পাওয়ার n, এর মানে কিন্তু আবার এর পাওয়ার m প্লাস n, কারণ এটা চলক এক আর এটার চলক হলো ভিন্ন, বেজ হলো ভিন্ন ভিন্ন, বুঝাতে পারছি? তাহলে এই কথা ঠিক আছে। এ বি কত হলো, এ বি টু দি পাওয়ার m, অর্থাৎ এর পাওয়ার m ইনটু বি পাওয়ার m, এ টু দি পাওয়ার 0, হ্যাঁ এ টু দি পাওয়ার 0 = 1, তখনও কয়টা কন্ডিশন মেনে চলে, দুইটা। এ কখনোই কি হতে পারবে না, 0 হতে পারবে না, হ্যাঁ এটা ঠিক আছে। এ টু দি পাওয়ার m, এটা ভুল আছে, এটা ভুল আছে কেন, বলা আছে যে এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n, এটার মানে কত হবে, এ টু দি পাওয়ার m, এটা উপরে গেলে হবে মাইনাস, এটা ভুল আছে। দ্যাট মিন্স আমার অ্যান্সার কত হবে, 1 2, আমার অ্যান্সার হবে কত, 1 আর 2, বুঝাতে পারছি? নেক্সট, সরি দেখেন, এ এলিমেন্টস অফ আর, এ যদি বাস্তব সংখ্যার উপাদান হয় তাহলে কি কি ঘটে, এ যদি বাস্তব সংখ্যার উপাদান হয়, এটা কারেক্ট। এ যদি বাস্তব সংখ্যার উপাদান হয় তাহলে a টু দি পাওয়ার 0 = 1, এটা কবে, a is greater than 1, a is not equal to 1, এর মান 0 থেকে বড় হবে, কিন্তু এ কখনোই কি হতে পারবে না, অন হতে পারবে না বাস্তব সংখ্যার যদি এ এলিমেন্টস অফ আর হয়, তাহলে এটা কারেক্ট। a ইনভার্স 1 মানে 1/a, এটা আমরা জানি, a ইনভার্স a দ্যাটস মিন কত, 1/a টু দি পাওয়ার n, এখানে আছে a ইনভার্স 1, দ্যাট মিন্স কত, 1/a, মানে এটা ঠিক আছে, এটা ঠিক নেই, এটা ঠিক নেই, তাহলে 1 আর 2 হলো অ্যান্সার, এই 1 আর 2 হলো আনসার। ক্লিয়ার, বুঝাতে পারছি? দেখেন নেক্সট, নিচের কোন শর্তে log a = কত হবে, 1, বেস এবং পাওয়ার যদি সমান হয়,
যদি বেস ইকুয়াল টু পাওয়ার হয় তাহলে তার ভ্যালু কত হয় 1, তাই তো? তাহলে বেস ইকুয়াল টু 1 কখন হবে? এতে দুইটা শর্তে হয়। একটা শর্তে হয় a ইজ গ্রেটার দেন 1, আর একটা হয় a ইজ নট ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ 0 থেকে এর মানটা বড় হবে, কিন্তু a কখনোই কি হতে পারবে না, এই ভিত্তিটা কখনোই 1 হতে পারবে না। দুইটা শর্ত মেনে চলবে। একটা হবে 0 থেকে অবশ্যই বড় হবে, কিন্তু a কখনোই কি হতে পারবে না, 1 হতে পারবে না, কারণ এই ভিত্তিটা 1 হয় না। তাহলে এইটা অ্যান্সার হবে a ইজ গ্রেটার দেন 0, a ইজ নট ইজ ইকুয়াল টু 1। এটা হবে হলো অ্যান্সার। বুঝতে পারছি? এইটা হবে হলো আনসার। এটা দুইটা সূত্র মেনে চলে। অনেকগুলো বোর্ডে আসছে, এটা আপনাদেরও আসতে পারে। নেক্সট দেখেন, এখানে বলা আছে যে log 16/4 এটার মান কত? দেখেন, আমার ভিত্তি যা আছে, এই সব গণিতের ক্ষেত্রে আপনার মাথায় একটা জিনিস আপনি বসায় নেবেন যে আমার ভিত্তি যা আছে, আমি এই আর্গুমেন্টটাকে যে কোনোভাবে আমি এই ভিত্তির সমান করব। কিভাবে করব সেটা আমি জানি না, বাট আমাকে সেটা করতে হবে। এটা অ্যাপ্লাই করার জন্য যে যে ফর্মুলা আমাকে ইউজ করার দরকার, ঠিক সেই সেই ফর্মুলা আমাকে ইউজ করতেই হবে। তাহলে দেখেন, এখানে আমি করলাম হলো লগ, এখানে আছে 16। দেখেন, আমরা যদি 16কে রুট করি তাহলে কত হয়? 16 হলো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা কত হবে? 4। তাহলে 16কে যদি রুট করি তাহলে আমার তার মান আসবে হলো 4। তাহলে এখানে আমি বললাম 16 রুট। তাহলে এর ভ্যালুর কোনো পরিবর্তন হলো না। এইবার দেখেন, তাহলে এটাকে আমরা লিখতে পারি log 16। এই 16 এর মান কত? হাফ। এই 16 তো লিখতে হবে, রুটের মান কত? হাফ। তাহলে আমি রুটের মান হাফ। এইবার দেখেন স্যার, আপনাদের সূত্র শিখেছিলাম যে log a বেস m ইনটু r, এইটাই ইজ ইকুয়াল টু আমার কত দাঁড়াবে? এই যে পাওয়ারটা থাকবে আর্গুমেন্টের উপর, এটা সামনে আসবে, তাহলে হবে r log এর ভিত্তি কত? a, আর্গুমেন্ট কত? m। তাহলে এটাকে আমি তাই করতে পারি। যদি তাই করি তাহলে পাওয়ারটা চলে আসবে সামনে, এই হলো হাফ, এখানে হলো log 16, এখানে আর্গুমেন্ট হলো 16। আমি বারবার বলছি, কি বলছি? বেজ ইজ ইকুয়াল টু যদি পাওয়ার হয়, বেজ ইজ ইকুয়াল টু যদি পাওয়ার হয় তাহলে তার ভ্যালু কত? 1। তাহলে এইটার ভ্যালু আমার কত হবে? 1। তাহলে হাফ ইন্টু 1, দ্যাট মিনস কত? হাফ। তাহলে এটার রেজাল্ট কত? হাফ। আরে তাহলে এটার রেজাল্ট হবে হলো হাফ। বুঝাতে পারছি? নেক্সট, হ্যাঁ, এই দেখেন, এই যে আরেকটা বলা আছে যে log 2√2, আর এটা আছে কত? 64। এখন এই 64 কে যদি 2√2 করতে যাই তাহলে অবশ্যই এটাকে আমার 2√2 করতে হবে। তাহলে দেখেন, আমি যদি এটাকে 2√2 টু দি পাওয়ার 4 করি তাহলে আমার কত আসে? দেখেন, তাহলে এটা √4 মানে কত? এটা যতবার আছে ঠিক ততবার লিখতে হবে। তাহলে এটাকে আমি যদি বলি 2√2 গুণন 2√2 গুণন 2√2 গুণন আরে 2√2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16 ইন্টু √2 মানে কত? 2, আর এই √2 এই √2 মানে কত? 2। তাহলে 16 দুগুণে 32, 32 দুগুণে কত? 64। অর্থাৎ এইটাকে আমি 2√2 টু দি পাওয়ার কত লিখতে পারি? 4। যদি লিখি তাহলে এটার ভ্যালু হয় হলো আমার 64। দেখেন, তাহলে এটাকে আমরা লিখতে পারি হলো log 2√2, এইখানে আমি লিখতে পারি 2√2 দি পাওয়ার 4। ওই যে সেম সূত্র, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে পাওয়ার log 2√2 2√2, তাহলে বেস ইজ ইকুয়াল টু পাওয়ার, দ্যাট মিনস কত? 1। তাহলে 4 ইন্টু 1, দ্যাট মিনস কত? 4। তাহলে আমার রেজাল্ট কত বলা হলো? 4। রেজাল্ট হলো 4। রেজাল্ট হবে হলো 4। বুঝাতে পারছি স্যার? অবশ্যই। নেক্সট, এই দেখেন, কাজ বানায় ফেলছে। এইটা যদি আমরা করতে যাই তাহলে এটাকে আমরা কিভাবে করবো? দেখেন, এই অঙ্কটা খুব একটু ক্রিটিক্যাল, আপনারা একটু খেয়াল করবেন, কিন্তু সোজা আছে। লগ এর ভিত্তি কত? 3। এখানে আছে 3 ঘনমূল √3 ইন্টু আছে, দেখেন এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে এটা কত হবে? আমার লগ ভিত্তি কত? 3,
তাহলে এইটার মানে কত 3, এটার মানে কত 3 ইন্টু 1/3 ইন্টু এই 3 এর মানে কত 3 ইন্টু হাফ। খুব খেয়াল করে এইখানে কিন্তু 3 কারিশমা আছে, অনেকে গোলাই নেবেন কিন্তু এটা এইভাবে করবেন। তাহলে হবে হলো লগ 3। তাহলে এই 3 এটার পাওয়ার আছে, তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে কত হবে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমরা এটাকে লিখবো 1/3 প্লাস 1/2। তাহলে এইখানে আমার হবে লগ 3, তাহলে এটা লসাগু কত হবে 6, তাহলে এটা হবে হলো 2, এটা হবে 3। তাহলে এখানে আমরা লিখতে পারি লগ 3, তাহলে কত হবে 5/6। তাহলে এই পাওয়ারটা আমার সামনে চলে আসবে, যদি পাওয়ারটা আমার সামনে চলে আসে আমার কত হবে 5/6 লগ 3। তাহলে বেজ ইজ ইকুয়াল টু পাওয়ার ইকুয়াল টু কত 1। তাহলে এই 5/6 ইন্টু 1 দ্যাট মিনস কত 5/6। তাহলে আমার 5/6 কই, 5/6 হলো আমার অ্যান্সার। এই 5/6 হলো আমার অ্যান্সার। বুঝাতে পারছি স্যার? কারো কোনো সমস্যা? আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। নেক্সট, হ্যাঁ স্যার এই যে একটা দেখেন বলা আছে, এগুলো দেখুন আপনাদের পারার কথা, √3, এখানে আছে 27। এই 27কে যে কোনো ওয়েতে আমার √3 করতে হবে। যদি আমি করতে পারি তাহলে আমি রেজাল্ট পাবো, আর যদি আমি তা না পারি তাহলে স্যার আমি ব্যর্থ। আর যদি আমি সেটা না করতে পারি তাহলে স্যার আমি কি ব্যর্থ। তাহলে এইটা করার জন্য দেখেন, আমি যদি √3 কে যদি কিউব করি, একটা জিনিস একটা বেসিক শেখেন স্যার, আপনাদের এত কথা বলে শিখাই তারপরে যদি ভুলে যান সমস্যা। দেখেন আমরা 3 কিউব মানে কত জানি, 3 কিউব মানে জানি হলো 27। 3 কিউব মানে আমরা কত জানি, দেখেন কত সহজ করে এগুলো আপনাদের শিখাই। 3 কিউব মানে কত 27, আমার আছে কত √3, তাহলে আমরা জানি দুইটা √3 সমান একটা 3। তাহলে এই যে √3 টু দি পাওয়ার যদি আমি 6 করি আমার 27 হয় না, কারণ দুইটা রুট মিলা হতেছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে √3 এখানে তো 3 এর উপর কিউব করলে হতেছে হলো 27, আমি √3 এর উপর যদি এটা ডাবল করে দেই তাহলে পাবো হলো 27, অর্থাৎ 3 এর ডাবল কত 6। তাহলে √3 টু দি পাওয়ার 6 যদি করি আমি পাবো কত 27। তাহলে দেখেন এখানে আমি লিখতে পারি হলো লগ √3 টু দি পাওয়ার কত 6। তাহলে এটা হবে 6 লগ √3। তাহলে 6 ইন্টু 1 দ্যাট মিনস কত 6। তাহলে এইটার অ্যান্সার হবে 6। ক্লিয়ার? বুঝাতে পারছি স্যার? খুব সহজভাবে এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কার কি অ্যান্সার, কে কি কার সাথে কিভাবে সম্পর্ক নিয়ে বসে আছে। নেক্সট, এখানে বলছে যে 2√2 এর 2 ভিত্তিক লগ কত। সোজা কথা, আমার হলো লগ আমি দিলাম, আমার ভিত্তি কত বলছে দেখেন 2√2 এর 2 ভিত্তিক লগ, খুব খেয়াল করেন 2√2 এর 2 ভিত্তিক লগের কথা বলা হয়েছে। তাহলে আমার ভিত্তি কত 2, আমি ভিত্তি দেব 2, এটা আছে কত 2√2। এইটার লগ আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে এইটার লগ যদি আমাকে বের করতে বলে তাহলে এটাকে আপনাকে কিভাবে করতে হবে দেখেন একটু খেয়াল করেন। এই দিলাম হলো লগ 2, তাই না? এইটাকে যদি আমি করি 2 এর পাওয়ার কত 1, তাহলে লেখা যায় এটাকে লিখতে পারি 2 এর পাওয়ার কত হাফ, এটা লেখা যায় 2 এর পাওয়ার হাফ মানে কত হাফ। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে লগ ভিত্তি কত আমার আছে 2, তাহলে ভিত্তি আছে আমার কত 2, তাহলে এই 2 এটাও বেস সেম এটারও বেস সেম, তাহলে পাওয়ার কি হবে যোগ, পাওয়ার আমি করে দিলাম যোগ। তাহলে আমার কি হবে লগ 2, এটা কত আছে 2, তাহলে এটা যোগ করলে কত হবে 3/2, এটা লসাগু করলে হবে 3/2। তাহলে এই যে 3/2 চলে আসবে হলো আমার সামনে লগ 2, তাহলে হবে 3/2, এটা ইকুয়াল টু কত 1, তাহলে এটার অ্যান্সার হবে হলো 3/2। এইভাবে আপনাকে করতে হবে স্যার, আপনাকে একটু তো খেয়াল করতেই হবে যে আমাকে কি আছে, এই 3/2 হবে হলো আনসার। বুঝাতে পারছি? ক্লিয়ার? কারো কোনো সমস্যা? আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। নেক্সট,
তাহলে দেখেন বলছে 3 ভিত্তিক লগ, তাহলে 3 ভিত্তি কত 3, তাহলে এটা কত 3√3। তাহলে এটা যদি আমি করতে যাই সেম ভাবে করে 3, তাহলে এই হলো 3 পাওয়ার কত 1 ইন্টু এই 3 পাওয়ার কত হাফ, তাহলে লগ 3 3 এটা করলে কত হবে 1 ইন্টু 1/2, তাহলে এটা হবে হলো লগ 3 3, তাহলে এটা করলে কত হবে 3/2। এই 3/2 হলো আমার आंसर, কারণ এটা সামনে চলে আসবে না। তাহলে 3/2 log 3 into 3, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1, তাহলে কত হবে 3/2 into 1, দ্যাট মিন্স 3/2 3/2। অর্থাৎ আপনারা কোনো কথা নাই, এই পাওয়ার যেটা নিয়ে আসতে পারবেন ওটাই হবে অ্যান্সার। এটা ক্লিয়ার? দেখেন নেক্সট বলছে, দেখেন এটা যদি আমরা করতে যাই কি বলছে আমাদের, log 36 এখানে আছে 6 প্লাস log √6 এখানে আছে 6। আমি সহজভাবে বলে দিচ্ছি সেটাকে, যে আমার ভিত্তি যা থাকবে আমার এই সূচককে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। তাহলে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে দেখেন তো স্যার, আমি এটাকে লিখতে পারি log 36, এটাকে দেখেন আমি √36 করতে পারি। √36 মানে কত 6, তাহলে এটা ঠিক আছে। এটাকে আমি লিখতে পারি log √6, এটাকে আমি √6 স্কয়ার করতে পারি। কেন? স্কয়ার রুট কাটা গেলে কত থাকে 6ই থাকে। দেখেন তাহলে আর কোনো ঝামেলা নাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত log 36, এখানে আছে 36 তারপর কত হবে হাফ, প্লাস এইখানে আমার কত আছে log, এটা হবে √6, এখানে দিলাম √6 এর পাওয়ার কত আছে স্কয়ার। ক্লিয়ার? এইবার এই পাওয়ার গুলো সামনে চলে আসবে, এটা ভাগ চলে যাবে। দেখেন তাহলে এখানে আমার কত আসবে হাফ log 36, এখানে হবে 36 প্লাস এই 2 চলে আসবে সামনে 2 log √6 ইন্টু √6, তাহলে এটা কেটে গিয়ে 1, এটা চলে গিয়ে 1, তাহলে হাফ প্লাস 2 আর থাকবে কত হাফ প্লাস 2। এর ক্যালকুলেশন করলে কত হবে 2 1 প্লাস 4, তাহলে কত হবে 5/2, ভাগ করেন 5 2 4 1, তাহলে 2 পূর্ণ সংখ্যা এর কত ভাগ 2 ভাগের 1 ভাগ। এটা হলো আমার আনসার। ক্লিয়ার? বুঝাতে পারছি কোথা থেকে কই গেলাম? আপনি শুধু এইটা ভেঙে দিতে পারলেই এইখান থেকে মুখে করতে পারবেন। কেমনে দেখেন, এইখান থেকে আপনি মুখে করতে পারবেন। এটা যদি আমি ভেঙে দেই তাহলে আমার কত হবে √36, তাহলে রুটের ভ্যালু কত হাফ থেকে যাবে, আর এটা তো বাদই চলে গেল। আর এখানে আমি কত করব 6√², তাহলে এখানে থেকে যাবে কত 2, তাহলে আমার হবে হলো 2 1 প্লাস 4 ইকুয়াল টু কত 5/2 ইকুয়াল টু 2 সমস্ত 1/2। এটা হলো आंसर। কত সহজভাবে করা যায়। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। নেক্সট 144 এর লগ 4 হলে এর ভিত্তি কত? এটাকে যদি আমি ধরে নেই যে আমার ধরি এর ভিত্তিটা হলো আমার a, এর ভিত্তিটা আছে হলো আমার a, তাহলে এর লগ এটা কত হবে, আর্গুমেন্টটা কত হবে 4, তাহলে আমি ধরে নিলাম লগ ভিত্তি কত ধরে নিছি a কত আছে 4, আর্গুমেন্ট কত আছে 4, তাহলে এটা আমার হবে কত 144। এইটা আছে লগে, এটাকে আমি নিব হলো কিসে স্যার, এটাকে নিব হলো আমি সূচকে। তাহলে আমরা কি শিখেছিলাম যে log a to the power x is equal to কত n। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে a to the power n is equal to কত x, তাই তো? আপনারা যেভাবেই করেন, বা আমি এটাকে সংখ্যা যদি চেঞ্জ করে দেই যে log a to the power a to the power n is equal to কত হতে পারে x, তাহলে এটাকে আমরা লিখতে পারি a to the power x is equal to কত n। তাহলে আমি যখন এইটার ক্লাস নেই আপনাদের সূচকের, তখন আমি একটা বেসিক বলছিলাম যে কি, যখন কোনো ব্যক্তি পাওয়ারে যায় তখন কারোর উপর ভর করে যায়, পাওয়ারে যাওয়ার পর সে কিন্তু আলাদা একটা চেয়ার পায়, চেয়ার পাইলে তখন কিন্তু আগের লোকজনই ভুলে যায়, যাদের উপর ভিত্তি করে সে পাওয়ারে এসেছে তারা ভুলে যায়। এই এক্স হলো এমনই একটি ব্যক্তি, সে যখন পাওয়ারে গেছে এ এখন পাওয়ারে আছে, যখন লগে চলে গেছে তখন সে পাওয়ার আছে। যখন সে পাওয়ারে থাকে
তখন সে আলাদা একটা চেইন নিয়ে থাকে। কিন্তু যখন তার নির্বাচনের সময় হয় তখন কি করে, এর উপর ভিত্তি করে, এর উপর ভিত্তি করে সে মাথায় বসে থাকে, আর এর রেজাল্ট বাড়ায় হলো এন। অর্থাৎ আপনারা আরো সোজাভাবে মনে রাখবেন কি, লগের ভিত্তি আর সূচকের ভিত্তি সেম, তাহলে লগের ভিত্তি সূচকের ভিত্তি কত সেম, তাহলে এখানে লগের ভিত্তি কত এ, সূচকের ভিত্তি হবে কত এ, আর এই পাশে যেটা থাকবে সমান চিহ্নের ওই পারে সেটা থাকবে পাওয়ার, তাহলে এটা এর উপরে যাবে পাওয়ার, আর এই আর্গুমেন্ট যেটা থাকবে সেটা ওই পাশে চলে যাবে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে এটাকে আমরা কি বলতে পারি, এ, ওহো এটা একটু ভুলেছে, তাহলে এটা হবে 144 ইকুয়াল টু কত 4। তাহলে ওই যে 144 এর লগ, এর জন্য লগ এ তার ই কত আছে, আর্গুমেন্ট কত 144 আর এটা হলো 4, তাহলে এটা হবে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 144। ক্লিয়ার? বোঝাতে পারছি? দেখেন তাহলে এটাকে যদি আমরা করি a স্কয়ার স্কয়ার ইকুয়াল টু কত করতে পারি 12 স্কয়ার, উভয় পক্ষের স্কয়ার চলে গেল, তাহলে আমার থাকবে কত a স্কয়ার ইকুয়াল টু কত 12। এইবার যদি উভয় পক্ষে রুট করি তাহলে স্কয়ার রুট কেটে দেয়, এখানে থাকবে a, এখানে হবে 12, আর 12 কে রুট করলে হয় 2 রুট 3, কেমনে 12 দেখেন, তাহলে 12 কে করলে হয় 4 ইনটু 3। আমি যখন এই বাস্তব সংখ্যার ক্লাস করেছি তখন এটা কিন্তু বুঝিয়েছিলাম, 4 হলো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা হবে 2 হবে রুট 3, তাহলে 2 ইনটু রুট 3, তাহলে এর आंसर কত 2 ইনটু রুট 3, এই 2 ইনটু রুট 3 হবে হলো आंसर। বুঝতে পারছি? ক্লিয়ার? দেখেন নেক্সট বলা আছে log x, এটা আছে 1/25, তাই তো, এটা কত আছে -2, মাত্রই বললাম, তাহলে এটা কি হবে ভিত্তি সেম, পাওয়ারটা এই পক্ষে চলে আসবে, আর্গুমেন্ট এই পক্ষে চলে গেল। ক্লিয়ার? কারো তো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে দেখেন এটা হবে 1/x², এটা হবে 1/25, 1 চলে গেল, তাহলে আমার কি হয় x² ইকুয়াল টু কত হয় 25, অতএব x ইজ ইকুয়াল টু কত হবে 5, তাহলে x ইজ ইকুয়াল টু 5 কোথায়, x ইজ ইকুয়াল টু 5, এটাই হবে হলো আমার आंसर। ক্লিয়ার? নেক্সট সেম জিনিস, তাহলে এটাকে আমরা কি করব x টু দি পাওয়ার 4 করব, এটা হবে 6 টু 5। এখন দেখেন এইটা কত করলে আমার এটা কত আসে 4 আসে, এইটা একটু আপনাদের চিন্তা করতে হবে যে এটার পাওয়ার আমি যদি কত করি তাহলে এটার পাওয়ার আমার এইভাবে চলে আসবে। দেখেন তাহলে এটা যদি আমি করি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমার এটা কত হবে 5 টু দি পাওয়ার 4, তাহলে 5 টু দি পাওয়ার 4 মানে কত 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5, 5 5 25, 5 5 25, 25 ইনটু 25, 25 কে 25 দ্বারা গুণ করলে হয় 6 টু 5। তাহলে এইখানে আবার দেখেন পাওয়ার মিল আছে, পাওয়ার মিল আছে, বেস মিল নাই, তাহলে পাওয়ার বাদ থেকে যাবে বেস ইনটু বেস, তাহলে x ইজ ইকুয়াল টু 5 হবে হলো আমার आंसर, x ইজ ইকুয়াল টু 5 হবে হলো আমার आंसर। বুঝতে পারছি? দেখেন নেক্সট খুব সোজা, দেখেন এইটা দ্বারা এখানে আমার কত আছে log x ইজ ইকুয়াল টু আছে হলো হাফ log y, তাহলে এইটা দ্বারা এটারে গুণ করেন, তাহলে এইটা দ্বারা এটারে গুণ করলে কত হবে 2 log x ইজ ইকুয়াল টু বলা আছে log y। আবারও বলছি কত log x² এর মান কত, আমি কি বললাম 2 log x, তাহলে এইটা তো পাওয়ার হয়ে যায় আমরা জানি, তাহলে log x² ইজ ইকুয়াল টু কত হবে log y, তাহলে আমি কত পাবো log y, log y এটাই হবে হলো আমার आंसर। বুঝতে পারছি? খুব সোজা স্যার, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ দেখেন log a ভিত্তিক n, অর্থাৎ আর্গুমেন্ট আছে কত n, এটা ইকুয়াল টু p হলে তাহলে এটা কি হবে n অবশ্যই 0 থেকে বড় হবে, এই n টা আর্গুমেন্টটা অবশ্যই কত হবে 0 থেকে বড় হবে, কারণ আর্গুমেন্ট কখনোই কি হবে না 0 হবে না। আর এটা ভুল কথা, p 0 থেকে বড় হতে পারে 0 হতে পারে, সেটা কোনো কথা নাই। আর বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা বলছিলাম যে এটা কি হবে, এই ভিত্তিটা অবশ্যই 0 থেকে বড় হবে, কিন্তু এ কখনোই কি হতে পারবে না 1 হতে পারবে না। এই ভিত্তিটা কখন 0 থেকে বড় হবে কিন্তু সেটা কখনোই কি হতে পারবে না 1 হতে পারবে না, মানে এটা কারেক্ট।
তাহলে 1 আর 3 দুইটা হবে না, 1 আর 3 কই, এই 1 আর 3 হবে হলো আনসার। বুঝাতে পারছি? অবশ্যই এগুলো নিয়ে অনেক আলোচনা করছি। তারপর দেখেন লগ এ ভিত্তিক a ইজ ইকুয়াল টু 1, এটা হবে কখন a ইজ গ্রেটার দেন 0 আর একটা কি বললাম a ইজ নট ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা কোথায় কোথায় আছে 0, এটা হবে না 1, তাহলে আমার কত হলো 1 3, এই 1 3। বুঝাতে পারছি? আচ্ছা নেক্সট, এটা বলছে 10 ভিত্তিক লগের ক্ষেত্রে। তাহলে এটা 10 ভিত্তিক লগের ক্ষেত্রে বলা আছে। তাহলে আমরা রোমান 1 নিয়ে যদি কথা বলি, এখানে আছে কত লগ, তাহলে এর ভিত্তি কত 10, কত 1 ইজ ইকুয়াল টু কত 0। আমরা জানি যে ভিত্তি যাই থাক তার এই পাশে সূচক বা আর্গুমেন্ট যেটা যেটা থাকবে সেটা যদি 1 হয় তার ভ্যালু কত হবে 1। একদম লগারিদমের প্রথম সূত্রটাই এটা, তাহলে এটা ঠিক আছে। এটাকে আমরা যদি বলি যে log 10 ভিত্তিক কত 0 ইজ ইকুয়াল টু কত 1, আমরা বলছি যে আর্গুমেন্ট কখনো কি হতে পারবে না, শূন্য হতে পারবে না, মানে এটা কাটা। log 10 ভিত্তিক রোমান 3 দেখেন, তাহলে log 10 ভিত্তিক কত আছে 100, এটা ইকুয়াল টু কত 2 হয় কিনা দেখেন। তাহলে log 10 এটা কত হবে 10 স্কয়ার, তাহলে 2 log 10 10, তাহলে 2 ইনটু 1 দ্যাট মিন্স কত 2, এই পক্ষেও কত আছে 2, মানে এটা কারেক্ট। তাহলে 1 আর 3 হলো আমার ঠিক আছে, 1 আর 3 হলো আমার ঠিক আছে। নেক্সট, ও আপনাদের ঠিক যতগুলো এমসিকিউ এই অধ্যায় থেকে আসার মতো, মানে এই সূচক এবং লগারিদম, এক্সপোনেন্টস এন্ড লগারিদম থেকে যেসব কোশ্চেন আসে আমরা ঠিক সবগুলো প্যাটার্ন নিয়েই কথা বলছি এবং এগুলোই আসে, এর বাইরে কোনো কিছু আসে না। আশা করি আপনাদের যে ক্লাসগুলো নেওয়া হলো আজকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন আর যদি ক্লাসটা করতে পারেন, আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। অন্তত এই বিষয় নিয়ে কোনো তো সমস্যা থাকারই কথা না। বুঝাতে পারছি? ইনশাল্লাহ আশা করি এই এই যে ক্লাসটা নেওয়া হলো এটা আপনাদের জন্য অনেক বেশি কাজে দিবে ইনশাল্লাহ। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন ক্লাস আছে দিয়ে রাখো শেষ। আর না ক্লাস নিচ্ছি না, এটা সেভ হয়ে গেছে না? হ্যাঁ সেভ হয়ে গেছে। এটা লাইভটা হচ্ছে না, লাইভটা বন্ধ করার জন্য টাইম বলুন না, আমি আয়াতটা আছে কাটতে।
স্টার্ট শেষ হয়ে গেছে না? সাদাটা লালটা চাপ দিলে কি হয়ে যায়?